নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে পেঁপে আলু মটরশুঁটির দারুণ সুস্বাদু একটি তরকারি রেসিপি শেয়ার করছি, যেটা রুটি, লুচি, পরোটা, ভাত সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেক অংশটা এইভাবে কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি টুকরো করে কেটে নেব। আর পেঁপেটা যেইভাবে আমরা কাটবো ঠিক সেইভাবেই আলুটাও কেটে নিতে হবে। আর দুটো সবজি ভালো করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এখন একটা মশলা পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি। 1/2 ইঞ্চি সাইজের এখানে আদা একটু ছোট টুকরো করে কেটে রেখেছি। 10 কোয়ার মতো রসুন আছে আর স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এইগুলো অল্প জলের সাথে ভালো করে আমি পেস্ট করে নেব। আরেকদিকে কড়াইতে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। পুরো রান্নার আন্দাজ করে একবারই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল আছে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর পেঁপেটা আমরা দিয়ে দেব। পেঁপে আর আলুটা দিয়ে 2 মিনিটের মতো একটু আঁচ বাড়িয়ে রেখে ভেজে নেব। এতে করে সবজিগুলোতে একটা ক্রিস্পি বা ক্রাঞ্চি ভাব চলে আসবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে পুরো সবজির আন্দাজ করে আমি একবারেই নুন দিয়ে দিলাম। 1.5 চা চামচের মতো এখানে নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে 1/2 চা চামচের মতো দিয়েছি। আপনারা এটা না দিতে চাইলে এটা বাদও দিতে পারেন। এবার এই সবকিছুর সাথে পেঁপে আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একটু মাঝারি করে রেখেছি। মাঝারি আছে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো এইভাবেই ভেজে নিতে হবে। এখন 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁপে আর আলুটা কিছুটা নরম হয়ে গেছে, তাই এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো মটরশুঁটি। এখানে 2 মুঠোর মতো মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটা দিয়েও এগুলোর সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমরা যে মশলা পেস্টটা রেডি করেছিলাম, যার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আছে, সেই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দেওয়ার পর আঁচটা একটু কমিয়ে দিতে হবে। কমানো আছে ভালো করে সবজিগুলোকে মশলার সাথে কষাতে হবে। তো 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোটাকে আমি এইভাবে একটু বড় করেই কেটে নিয়েছি। এখানে আছে দুটো ছোট সাইজের টমেটোটা দিয়ে আরও 1-2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 1 মিনিট এটাকে কষিয়ে নেব আমরা। এই সময় একটু ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো 2-3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দিলাম। এতে করে মশলার ফ্লেভারটা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁপে আর আলুটা আধ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব জল। তো এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করছি। এখানে 1 কাপ ভর্তি জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি। তবে যারা এই রান্নায় গ্রেভি রাখতে চান না, তারা কিন্তু ঢাকা দিয়েই ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নেবেন, তারপর নামিয়ে নেবেন। আমি যেহেতু এই তরকারিটা ভাতের সাথে পরিবেশন করব, তাই এর মধ্যে জল দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য এটাকে ভালো করে মাঝারি আঁচে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন এই যে গ্রেভিটা আছে এটা রাখতেই হবে, কারণ এটা ভাতের সাথে পরিবেশন করব। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের এই পেঁপে আলুর তরকারি রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।